11-এর আগে বামফ্রন্টের সরকার ছিল, প্রতি বছর দুর্গাপুজো, ঈদ, মহরমের মতন এসএসসি প্রাইমারি হতো, চাকরি বিক্রি হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় চুরিটা 11-র পর 14-র পর দাদার হাত দিদির মাথায়, তার জন্যই কেউ জেলের ভাত খাচ্ছে না। অতএব যারা সেটিং করে এই চোরেদেরকে আড়াল করছে, তাদের এই রাজ্যে রাজনীতিতে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এক, দুই হচ্ছে এই যে ছবি অনেক কথা বলে, একদম তো ছবি অনেক কথা বলে। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিষাণজির ছবি রয়েছে, ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা সুদীপ্ত সেনের ছবি রয়েছে, ঠিক তেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। 11 থেকে 21, 10 বছর এই বিরোধী দলনেতা বিজেপির মাথা আর তৃণমূলের মুখ্যমন্ত্রী হাতে হাত ধরে এসো, দুই ভাই পিসি ভাইপো মিলে করি চুরি। এই চুরির সিন্ডিকেট গোটা রাজ্যটাকে রসতলে পাঠিয়েছে। আর আজকের দিনে বিজেপির এখন একটাই রিংটোন, চোর চোর বলে ধর্ম করেও ধরা যাচ্ছে না। এই রাজ্যে পিসি ভাইপোকে ধর্ম বলে এই রাজ্যের রাজনীতির বাইনারি করা যায়, অথচ মাথাকে ধরা যায় না। 100 দিনের কাজের টাকা আমি আটকাইনি। 21 পর একটা এফআইআর করেছিলে কেন বলে দাও না, আর কিছু বলছি। 21 জুলাইয়ের বিধানসভা ভাঙার পর একটা এফআইআর করেছিলে। 21 জুলাইয়ের এফআইআর তো পরে সিঙ্গুরনন্দী গ্রামে যখন এফআইআর ছিল তখন পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিল। শোন 1 মিনিট, আমি বলছি 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, রেগার কাজ চালু হচ্ছে না, জব করের টাকা লুট হচ্ছে, 26,000 চাকরিহারারা তারা রাস্তায় বসে রয়েছে, মিড ডে মিল আশা ওয়ার্কার কর্মীরা আজকে মিছিল করেছে। গতকাল ধনিয়াখালীতে পঞ্চায়েত অফিসে তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত অফিস দখল করে আমাদের কর্মীদের মারছে, ছাত্ররা কলেজ গেটের বাইরে ছাত্র ভোট চাইছে, জয়েন্ট পরীক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে গন্ডগোল পাওয়া যাচ্ছে, গোটা দেশে নিটের ভয়াবহ কেলেঙ্কারি অভিযোগ আছে। এই সব প্রশ্নটা যে এই রাজনৈতিক পর্যায়ের মধ্যে আসল সমস্ত কর্ম, তাহলে তাকে যে ভণ্ড বলছে তাকে তো 11 থেকে 21 চুরি করেছে নিশ্চয়ই